অভিযোগ করছে যে ওর এগেনস্টে ও কিছু টাকা পয়সার ব্যাপার ঘটেছে, যেহেতু অ্যাকাউন্টেন্ট ছিল, ঠিক আছে, এই অভিযোগটা করেছে, ডিটেলসে কিছু বলতে চাইনি। হতে পারে, ইট মেবি, বা কোনো কন্ট্রাক্টরের টাকা আটকে রাখার জন্য বা কিছু এরকম কিছু ঘটনা ওরা বলছে আর কি। না, আমার কিছু ভিডিও ভাইরাল হয়নি আপাতত। না না, আমাদের কাছে কিছু নেই। ওরা সেরকম কিছু এও দেখায়নি আমাদেরকে, বলেও নি, ফোনও করতে দেয়নি আমাদেরকে, এবং ইভেন আমাদের ফোনটাও সিজ করে নিয়েছিল। গতকাল সিবিআই এসেছে এখানে 6:30 হবে, বেরিয়েছে 1টার সময়। হ্যাঁ, কিছু নিয়ে গেছে বলতে কি, ওরা খালি ওই ওর এলআইসির যে কাগজগুলো ছিল অরিজিনাল, ওগুলো নিয়েছে, আর ব্যাংকের পাসবই নিয়েছে। ওর পাসবই ছিল জয়েন্টে বোধহয় 2টো, আর নিজের বোধহয় 2টো, এরকম হবে। না, আমাদের কিছু নেয়নি, ওর বাবা মার জয়েন্টে আর কি। না না, অর্থ নেয়নি। 995 টাকা পাওয়া গেছে, সেইটা দিয়ে গেছে। না 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 না, আমাদের ফেরত দিয়ে গেছে। হতে পারে, ইট মেবি, আই ডোন্ট নো। সমস্যাটা হতে পারে অনেক কিছুই। এখন তো সব জায়গায় বাংলাদেশ সঙ্গে সব জায়গায় বাঙালি হটা এসব চলছে, সেক্ষেত্রে কিছু হলেও হতে পারে। উই ডোন্ট নো, বাট এটা আমরা আশঙ্কা করতে পারছি আর কি। তবে এটা ঠিক কথা, ওকে ফাঁসানো হয়েছে। ও কন্ট্রাক্টর কেউ ছিল যে ও ফাঁসিয়েছে ওকে। এখানে বোধহয় এসেছে বছর খানেক হলো। তার আগে ছিল শিলং, তার আগে ছিল পুনেতে, এখন গৌহাটিতে। হতে পারে, হতে পারে। আমি কিন্তু এর বিতর্ক, আপনারা এটা তো প্রচার করবেন, এটা বিতর্কিত ব্যাপার হয়ে যাবে, রাজনৈতিক ব্যাপার। হতে পারে, ইট মেবি। ও ডিফেন্সে। ওরা এসেছিল 7 জন আর 6 জন পুলিশ, মানে সিআরপিএফ। উনি যেখানে থাকেন ওখানেও কি সিবিআই গিয়েছিল? হ্যাঁ, ওর বাড়িতে গিয়েছিল, ওর বাড়িও সার্চ হয়েছে কাল রাত্রে, একই সঙ্গে 2 জায়গায়। এবং আরও যারা সাসপেক্টেড আছে তাদের বাড়িতেও হয়তো সার্চ হয়েছিল, সেটা আমরা বলতে পারবো না, কারণ সিবিআই অফিসার ডিটেলস কিছু বলতে চাইনি। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা অভিযোগ পেয়েছেন? ইট মেবি, হতে পারে, আই ডোন্ট নো। কিছু বলেনি আমাকে, আমি জিজ্ঞেস করেছিলাম। কি কারণে তদন্ত জানেন না না না। সিবিআই কি যাওয়ার সময় কিছু বলে গিয়েছে? না 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 না, সে উনি ছিলেন তো, কিচ্ছু বলেনি। শুধু আমাদের বলে গেছেন, আপনাদের এখানে কিছু পাওয়া যায়নি, চিন্তার কোনো কারণ নেই, আপনারা চিন্তা করবেন না। ব্যাপারটা ওনাকে ফাঁসানো হয়েছে, ওরাও এই কথা বলে গেছে। আপনার ভাইপো এই মুহূর্তে কোথায় রয়েছে? গৌহাটিতে অফিসে আছে, কাল রাত্রে ছিল, এখন কোথায় বলতে পারবো না। ডিটেন করা হয়েছে, হ্যাঁ, অফিসেই ওনাকে ডিটেন করা হয়েছে সারা রাত্রি। না, ওর ফোন তো সিজ করে নিয়েছে। আপনাদের পুরো বাড়ি তল্লাশি চালিয়েছে? না, পুরো না, আমারটা না, শুধু ওদেরটা। আপনার ভাইপো? হ্যাঁ, আমার ভাইপো, নিজের ভাইপো। মৃন্ময় ঘোষ। আপনার নাম? মানস ঘোষ। আপনি কে হন? কাকা, ছোট কাকা। এটা কোন গ্রাম? ছাতিন্দা। ওর বাবা কি করে? ওর বাবা রিটায়ার্ড পার্সন। কিসের কাজ? ওই যে ওই টোলে, মানে ওই কি বলবো ওটাকে, ওই মেছেদার ঢুকতে যে সামনেটা আছে। কি বলে স্যার, স্যার একটু বলেন কি হয় স্যার? আমি कुछ बोलबे ना, আমি कुछ জানি না, हमारा हेड ऑफिस बोलेगा, ठीक है? মানে দেশের স্বার্থে যদি কিছু বলেন, মানে ঠিক আছে, ঠিক আছে।
तो कुछ बोलना चाहिए ना, স্যার কোনো টাকা উদ্ধার করবে কিছু হয়েছে কিছু बोलना चाहिए। मुझे तुम लोग हाई कैसे गाड़ी सामने से দাদা আসলে কি হয়েছে বলবেন? জানি না আমরা, না আপনার বাড়িতে এলো এত এত মানে আমি জানি না, সিআইএসএফ? আমার ভাইপো গুয়াহাটিতে কাজ করে হুম। ডিফেন্সে, হুম। তার ওখানে কিছু সামথিং প্রবলেম হয়েছে, সেই জন্য ওরা ঘরে সার্চ করতে এসেছে। আমরা কিছুই জানি না কি ব্যাপার কি বৃত্তান্ত। কালকে ডিএসপিকে ফোন করবো, দেখা যাক কি বলে। মানে কিছু কি টাকা পয়সা উদ্ধার বা কিছু পাইনি। এতক্ষণ যে ছিল মানে কতক্ষণ তল্লাশি চালিয়ে আমরা বাড়িতে বাড়িতে কথা বলেছি আপনাদের? আপনার খবর দিল কে? আমাদের সোর্স তো অবশ্যই আছে না। না, কোনো কিছু পাইনি। আচ্ছা ওরা এসেছে প্রায় 7টার সময়। আচ্ছা, তো কোথা থেকে এসেছে ওনারা? ওরা কলকাতা সিবিআই। সিবিআই থেকে এসেছিল তাই তো? আচ্ছা আচ্ছা, কিছু পাইনি বাড়িতে, কিছু পাইনি তো? না না। আচ্ছা ঠিক আছে।